হলো সেলফি তুলে প্রচার করেন। এটা যদি খারাপ হয় তাহলে কিছু করার নাই, কারণ আমরা কোনো কিছু করে সেলফি তুলে আমারই এক ভাইকে বা বোনকে আমরা একটা আর্থিক সহযোগিতা করে আমরা সেটা সেলফি তুলে প্রচার করব, এটা আসলে ঠিক না। অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে, শুধু তারা একটাই কাজ করে নাই, সেটা হলো সেলফি তুলে প্রচার করেন। এটা যদি খারাপ হয় তাহলে কিছু করার নাই, কারণ আমরা কোনো কিছু করে সেলফি তুলে আমারই এক ভাইকে বা বোনকে আমরা একটা আর্থিক সহযোগিতা করে আমরা সেটা সেলফি তুলে প্রচার করব, এটা আসলে ঠিক না। অতএব নিপুণ আর ইলিয়াস কাঞ্চন বা আমরা সেটা করিনি, এই জন্য হয়তো অনেকেই জানে না বা আপনারা জানেন না কি করেছে। আর কি করতে পারে বলেন? এখন কি এখানে আর কিছু করার আছে? আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম, ওই প্যানেলের কেউ কেউ এসে মিশা এবং জায়েদ খানের প্যানেলের যারা পাশ করেছিল কেউ কেউ এসে তারা রিজাইন করেছিল। আবার অনেকেই শপথই দেন, তারা সমিতিতেই আসেন, তাহলে তারা দাঁড়ায় কেন? আজকে যদি সংসদে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইলেকশন করে, এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ সরকার গঠন করবে, তাহলে আর যারা পাস করছে তারা কি যাবে না? সংসদে তো অবশ্যই যাবে। তো এইটাও সংসদের মতো, এখানেও মনে করেন যে হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি অন্য প্যানেলে আসছে, পাশাপাশি যারা পাশ করেছিল যেরকম রোজিনা ম্যাডাম, তারপর সুচরিতা ম্যাডাম, অরুণা বিশ্বাস, জয়, রুবেল ভাই, বিদ্যল সাহেব এসে শপথ গ্রহণ করছে এবং সে আসলো একবার এসছে। কিন্তু সবাই যদি এসে আবার এক হয়ে যদি কাজ করতো তাহলে আরো বেটার নেয়, বেটারটা পাইতে হবে, সেটার থেকে আমরা বঞ্চিত ছিলাম। সবসময় বলেন যে নির্বাচনে এই ব্যানারগুলো শুধু নির্বাচনে পরে আমরা আসলে আমরা হতে পারি না, এটা 2017 সাল থেকেই শুরু হয়েছে, কারণ এর আগে বহুত নির্বাচন করেছি। আজকে মনে করেন যে আমি মান্না, রুবেল ভাই, দীপ্ত সাহেব এদের এগেনস্টে আমি নির্বাচন করেছি, আমি দেখা গেছে আমি হয়তো পরাজিত হয়েছি, আমি পরের দিন ভুল দিয়ে তাদেরকে পরাজিত করেছি। কিন্তু 17 সালের পর থেকেই শুরু হয়েছে বিভাজন এবং একজন আরেকজনকে দেখতে পায়, এই জিনিসটা আমরা বর্জন করা উচিত। আমরা আশা করছি এবার সেটা হবে না। এবার যেই পাশ করুক না কেন তাকে অবশ্যই ফুলের মালা দিয়ে সবাই। এই গ্যাপটা কোথায় আসলে? এই গ্যাপটা আসলে তৈরি হয়েছে বলেন না, 17 সাল থেকে গ্যাপটা শুরু হয়েছে। এই মানে কিছু ব্যাড পলিটিক্স, কিছু খারাপ লোকের কারণে হয়েছে। আশা করি সেই জিনিসটা কেটে যাবে। খারাপ জিনিসটা সবসময় থাকে না, আর চলচ্চিত্র তো আরো থাকে না। কোনো ব্যক্তি আছে কি?